হাসপাতালে পুরাতন ভবনে বিদ্যুৎ বিভ্রাট হলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। অসহনীয় গরমে রোগীদের ভরসা শুধু হাত পাখা। দীর্ঘ ২৯ বছর ধরে জেনারেটর অচল থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীরা। নাটোর থেকে বোরহানুদ্দিন বনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২৯ বছর ধরে অচল হয়ে পড়ে আছে নাটোর সদর হাসপাতালের জেনারেটর। ফলে বিদ্যুৎ চলে গেলেই হাসপাতালের পুরাতন ভবনে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। অসহনীয় গরমে রোগীদের নাভিশ্বাস আর গরম থেকে রক্ষা পেতে তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে হাত পাখা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক রোগী উল্টো আরও বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যায় ১৯৯৫ সালের ২০ জুন হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার সময় একটি জেনারেটর স্থাপন করা হয়। তবে সেটি মাত্র ২.৫ বছর সচল থাকার পর বিকল হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ প্রায় ২৯ বছর ধরে জেনারেটরটি অচল অবস্থায় পড়ে রয়েছে। কখন কে মরে যাবে তার ঠিক নাই, কিন্তু একটা জেনারেটর নাই কি কোনো রকম সুযোগ সুবিধা কোনো কিছু নাই। এভাবে মানুষ কতক্ষণ চলতে পারে? জেনারেটর কোনো ব্যবস্থাই করতেছে না, গরমে থাকতে পারতেছে না। সকালে আসিছি, বারবার কারেন্ট চলে যাচ্ছে, বাচ্চারা বিরক্ত হচ্ছে, গরমে সে কান্নাকাটি করছে, থাকতে পারছে না, খুব জ্বালায় আছি বাচ্চা রেখে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান বলেন, হাসপাতালের পুরাতন ভবনে এখনও সিঙ্গেল ফেজ বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ডাবল ফেজ সংযোগের জন্য নেসকোকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই হসপিটাল হচ্ছে সিঙ্গেল ফেজ। আমরা অলরেডি এটা হচ্ছে নেসকো আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে, নেসকোকে চিঠি দেওয়া হয়েছে। তারা হচ্ছে চাহিদা নিরূপণ করে আমাদের হচ্ছে এটাকে ডাবল ফেজ করবে। ডাবল ফেজ করলে আর দেখা যাবে যে যখন একটা ফেজে ইলেকট্রিসিটি থাকবে না, তখন আরেকটা ফেজ থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। ফলে হচ্ছে যেই সমস্যাটা মাঝে মাঝে হচ্ছে কিছু সময়ের জন্য যখন বিদ্যুৎ থাকতেছে না, এই সমস্যাটা থাকবে না। তারও ব্যাকআপ হিসেবে আমরা হচ্ছে চাই যে আমাদের যে জেনারেটরটা কী অবস্থায়, এটা কি ঠিক করা যাবে নাকি নতুন লাগবে, তারপর আমরা এটা হচ্ছে যাচাই বাছাই করে আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা। আশ্বাস নয়, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চান রোগী ও স্বজনরা। অচল জেনারেটর দ্রুত মেরামত অথবা বিকল্পের দাবি তাদের। আমরা এখানে আসছি চিকিৎসার জন্য, আরও অসুস্থ হয়ে যাচ্ছি, গরমে কারেন্ট নাই, বাচ্চা সুস্থ করতে এসে নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছি এবং বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কি থাকা যায়? বারবার কারেন্ট যাচ্ছে। এখানে আমরা গরমের মধ্যে কিভাবে এখানে বসে থাকবো বলেন, আপনারাই বলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।